মা কমলা দেবীর অষ্টধাতুর মূর্তি সারা বছর মন্দিরে থাকেন। আষাঢ় নবমীতে মন্দির থেকে বেরিয়ে এসে ভক্তদের দেখা দেয়। দিঘির জলে স্নান করে মন্দিরে ফিরে যাওয়ার রেওয়াজ চলে আসে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের কামালগ্রামের মা কমলা দেবী। 4 জুলাই শুক্রবার ধুমধামের সঙ্গে পালিত হলো কমলা দেবীর পুজো কামালগ্রামে। এই পুজো শতাব্দী প্রাচীন। এখানে ঠাকুরের মূর্তি হলো অষ্টধাতুর। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়, গ্রামের কমলা দিঘির জলে জেলেরা মাছ ধরার সময় জালে উঠে আসে সোনার মূর্তির ঠাকুর। জেলেরা সেই মূর্তির ঠাকুরটি তুলে দেওয়া হয় গ্রামের রায় পরিবারের সদস্যদের হাতে। গ্রামে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়, সেই মন্দিরে রাখা হয় সোনার মূর্তিটি হলো মা কমলা দেবীর। বেশ কয়েক বছর আগে সোনার মূর্তিটি চুরি হয়ে যায়। তারপর থেকে কমলা দেবীর অষ্টধাতুর মূর্তি স্থাপন করা হয় গ্রামের মন্দিরে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রতি বছরের মতো এই বছরও চিরাচরিত প্রথা মেনে কামালগ্রামে আষাঢ় নবমীতে মা কমলার পুজো দেখতে বহু মানুষ ভিড় জমায় মন্দির চত্বরে। মন্দির থেকে দেবীকে বের করে চতুর্দোলায় চাপিয়ে গ্রাম পরিক্রমা করে বের হয়। গ্রামের কমলা দিঘির পাড়ি নিয়ে এসে জলে স্নান করানোর পর গাছতলায় পুজো করা হয় দেবীকে। পুজো উপলক্ষে বসছে মেলা। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই পুজোতে আনন্দে মেতে উঠেছেন গ্রামবাসীরা। এটা কামাল গ্রামের মা কমলা দেবী পুজো। এই পুজো হচ্ছে কি আমাদের আজ থেকে প্রায় 200 বছর আগে আমাদের গ্রামের উত্তর সাইডে একটা দিঘি আছে, বড় দিঘি। সেখানে এখানকার আমাদের যে জেলে আছে, তার জেলে সম্প্রদায়, তারা দিঘিতে মাছ ধরতে গিয়ে আমার ঠাকুরটা উদ্ধার করে। প্রথমে ঠাকুরটা সোনার ছিল, তারপরে এখন অষ্টধাতু হয়েছে। তারপরে তার জেলেদের স্বপ্নাদেশ দেয়, স্বপ্নাদেশ বলে যে রায়বাড়িতে, গ্রামে যারা রায়বাড়ি, ব্রাহ্মণ বাড়ি, সেই বাড়িতে ঠাকুরটা দিয়ে আসার জন্য সেই স্বপ্নাদেশের পরিপ্রেক্ষিতে তারা জেলেরা বাহিনী তারা এসে ঠাকুরটা রায়বাড়িতে দিয়ে যায়। সেই রায়বাড়িতে সেই অনুযায়ী, সেই প্রথা অনুযায়ী সেই 200 বছর আগে থেকেই আমাদের এখানে রায়বাড়িতে সারা বছর পুজো হয়। এবং আমাদের আষাঢ় নবমীতে এই তিথি, আষাঢ় নবমী তিথিতে আমাদের গ্রাম সোলানা পুজো হয়। এবং সেই দিনকে একমাত্র যে জেলে যারা ঠাকুরটা পেয়েছিল তাদের একমাত্র অগ্রাধিকার থাকে যে ঠাকুরটাকে তারা চতুর্দোলা নিয়ে এসে এখানে ঠাকুরটা নিয়ে যায়, নিয়ে গিয়ে তার সমস্ত গ্রামটা পরিক্রমা করে আবার সেই দিঘিতে নিয়ে যায়, যেখানে ঠাকুরটা প্রথমে উঠেছিল। সেই দিঘিতে নিয়ে মাকে স্নান করানো হয়। তারপর ওই দিঘিতে পুজো হয়, মায়ের পুজো ওখানে বলি হয়। বলি হতে সেই বলে প্রথম অনুযায়ী আস্তে আস্তে আবার সারা গ্রামের বলি হতে শুরু করে প্রত্যেকটা বাড়ি। পুনরায় মন্দিরে ফিরে আসেন, আবার পুনরায় মন্দিরে ফিরে আসে এবং সারা গ্রাম পরিক্রমা করে তারপর পুনরায় মন্দিরে ফিরে আসে। এবং এটা আমাদের গ্রাম সোলানা পুজো। এবং এখানে পুরো আত্মীয় স্বজন সবাই আসে, এখানে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন যার যেমন পরিচিত আসে। এবং আমাদের মহাসমারোহে পুজোটা হয়। তারপরে আমাদের সন্ধ্যেবেলায় আমাদের ক্লাবের কামাল স্পোর্টিং ক্লাব থাকার উদ্দেশ্যে এখানে সাংস্কৃতিক পরিচালনা মেলা বসে। মেলা মানুষজনের ভিড়ভাড়টা কেমন থাকে? ব্যাপক ভিড়ভাড়টা থাকে এবং আশেপাশে গ্রাম থেকে ব্যাপক লোকজন আসে। এবং গ্রাম্য দেবী পুজো, এটা গ্রাম্য দেবী পুজো, একদম গ্রাম সোলানা পুজো। এবং একমাত্র আমাদের এটা এই দিনটার জন্য সারা বছর আমাদের আত্মীয় স্বজন বা গ্রামের যারা আছে সকলেই অপেক্ষা থাকে, প্রতীক্ষা থাকে। এবং এখানে আমাদের একটা মাংসাংশী এখানে পাঁঠা বলিদান হয়। প্রত্যেকের বাড়িতে, প্রায় বাড়িতে পাঁঠা বলিদান হয়। এবং যাদের না হয় তারা খাসি মাংস করে গ্রাম সোলানা পুজো করে। এই পুজোতে আনন্দে মানুষ মেতে ওঠে, প্রচুর আনন্দ মেতে। একটা গ্রামে উৎসব তৈরি হয়, গ্রামে একটা ব্যাপক উৎসব তৈরি হয়। মেলা বসে বাচ্চা কাচ্চা সবাই মিলে একটা যেন একটা মহা উৎসবের পরিণত হয়েছে। আপনার নাম? আমার নাম অনু ভট্টাচার্য, বাড়ি? বাড়িতে।
কিরম ধুম কামাল গ্রামে মা কমলার পুজো, রায়বাড়ি মা কমলার পুজো অনেক আমি মানে এটা বহুদিনের ঠাকুর, আমিও 35-36 বছর দেখছি। আমাদের মায়ের পুজো এরকম খুব ধুমধাম করে পুজো হয়। মাকে এরকম চতুর্দোলায় নিয়ে যাওয়া হয় চান করাতে, বা সব ছেলেরা যায় চান করানো হয়। এখন গ্রাম ছিল না পুজোটা? হ্যাঁ, গ্রাম ছিল না পুজো, আর দেখাশোনা করে রায়বাড়ি পরিবার সব? রায় পরিবার। কেমন 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 মানুষের ভিড়ভাট্টা থাকে পুজো? প্রচুর ভিড়ভাট্টা, এটা গোটা গ্রামেরই পুজো হয়, প্রচুর ভিড়ভাট্টা হয়, মেলা বসে? মেলা হয়। আপনার নাম? আমার নাম রূপা রায়। আনন্দ করছো বা এটা কামাল গ্রাম। আনন্দ তো খুবই হয়, বছরে একবার পুজো আসার নমি, এমনি করেই আনন্দ কেটে যাচ্ছে সবার। কেমন বছর কেমন মানুষের ভিড়ভাট্টা থাকে? ভিড়ভাট্টা তো খুবই হয়, দারুণ ভিড়ভাট্টা। মা কমলাকে দেখার জন্য সবাই মন্দিরে, আবার মায়ের দিঘি থেকে সবাই ওঠে। আজকে কি গ্রাম ঘুরতে গেল ঠাকুর? গ্রাম ঠাকুর এই মাত্র ঘুরতে গেল। আবার যে মেলা বসেছে মেলা? হ্যাঁ, মেলা তো বসে। কেমন আনন্দ হয় এই পুজো? আনন্দ তো খুবই হয়, মজা হয়। প্রতি বছর কি এই পুজোর দিনে আসে অপেক্ষা করে? প্রত্যেক বছর গ্রামের মেয়েরা, বাইরে যারা কাজ করে থাকে, সবাই এই সময়তে এসে এখানে হাজির হয়। এই পুজোটার জন্য সবারই একটা আপ্রাণ অপেক্ষা থাকে। আপনার নাম? আমার নাম মন্দিরা চক্রবর্তী, বাড়ি? বাড়ি কামাল। আমার গ্রামে শ্রী কমলা পুজো আষাঢ় নবমী উপলক্ষে মানে এটা ঠাকুরটা কিসের? 150 বছর আগে প্রতিষ্ঠিত। গ্রামের মানুষজন চতুর্দোলায় স্নান করাতে কমলা দিঘি পাড়ে দিয়ে যায়। ওখান থেকে স্নান করিয়ে গ্রাম্য পুজো আরম্ভ হয়। কত বছর পুরনো পুজোটা? কত বছর পুরনো? মোটামুটি 150-60 বছর। আর বলছি ঠাকুরটা কিসের? ঠাকুরটা এক অষ্টধাতুর, আগে সোনার মূর্তি ছিল, মন্দির থেকে চুরি হয়ে যাওয়ার পরে অষ্টধাতু প্রতিষ্ঠিত হয়। আগে জলে পাওয়া গেছে কোনো? হ্যাঁ, ঠাকুরটা কমলা দিঘিতে জলে জেলোরা পেয়েছিল মাছ ধরতে। আপনার নাম? আপনি কি সেবায়ত? আমার বাবার নাম হচ্ছে বংশধর রায়। আপনি এই সেবায়ত এখানকার? আমরা সবাই কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।